ফুটবল খেলতেছে, আরও অনেক দূরে ওই সাইডেও খেলতেছে, ফ্রেন্ড সার্কেলকে সময় দিচ্ছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে নেট না থাকার কারণে। একদিকে এটাই ভালো হয়েছে, কিন্তু আবার খারাপও হয়েছে, কিন্তু ভালোর থেকে অনেক বেশি খারাপ হয়েছে। কারণ সব কাজে এখন হচ্ছে আপনার নেট লাগে, তো নেট আমাদের খুবই প্রয়োজনীয়, যেহেতু এটা একটা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, বাট এই মুহূর্তে তেমন একটা ভালো নাই বললেই চলে। কারণ আপনারা সবাই জানেন এখন সারা বাংলাদেশই একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, কি জানি চলতেছে সেটা আপনারা সবাই জানেন। আমি এই বিষয়ে না হয় আর কিছু নাই বা বললাম, আসলে ভালোই লাগতেছে না, তো যার কারণে একটু সমুদ্র পাড়ে আসলাম। কোনো কন্টেন্ট রেডি করি নেই, কোনো ভিডিও করতেছি না। এখন তো আশা করি নেটও নাই, আপনার ওয়াইফাইও নাই, তারপর এমনি নেটও নাই। এই ভিডিওটা আমি আপলোড করব যদি আল্লাহ রহমতে, যদি কখনো যদি ওয়াইফাই বা নেট চালু হয়, তাহলে হয়তো বা এই ভিডিওটা আপনারা দেখবেন আর কি। আমি নিজেও জানি না এই ভিডিওটা আপলোড হবে কি হবে না, তারপরে যেহেতু সমুদ্র পাড়ে বসে আছি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি আর কি। ভালো লাগতেছে না, আমি এমনকি আমার সাথে আমার ফ্রেন্ড আছে, দুজনেই বসে আছি। তো কি বলবো, আসলে আকাশটাও অনেক সুন্দর লাগতেছে। আর এমনিতে সমুদ্র পাড়ে আসলে একটু মনে যা দুঃখ আছে সব কিছু ভুলে থাকা যায় আর কি, যার কারণে সমুদ্র পাড়ে আসা আর কি। তো আশেপাশের ভিউটাও এক কথা অসাধারণ লাগতেছে। আর চারপাশে গাছ দেখে মানে অনেক বাতাস, কিন্তু একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, ঠান্ডা প্রকৃতি। এটা হচ্ছে জোড়ামতল আর কি। এই সাইডটা হচ্ছে সীতাকুণ্ড, কুমিরার পরে যে জোড়ামতল এরিয়া আছে, এই জোড়ামতল এরিয়ার মধ্যে সমুদ্র পাড় হচ্ছে বাংলা বাজার আর কি। সমুদ্র পাড়ের এই সাইডটা হয়তো আপনারা যারা কাছাকাছি এসব এরিয়ার আছেন তারা হয়তো বা চিনবেন, যারা অনেক দূরের তারা হয়তো বা এইসব প্লেস কখনোই চিনবেন না। তো যাই হোক, প্লেস চিনেন আর না চিনেন, কিন্তু এই সুন্দর প্রকৃতি আপনারা হয়তো বা উপভোগ করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আসলে অনেক সুন্দর কিন্তু এই পাশের ভিউটা। আকাশ দেখেন অনেক মেঘলা হয়ে থাকছে। যদিও জানি না আমার ভয়েস কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন, কারণ এখানে গাছের অনেক সাউন্ড। এই যে গাছ উঠতেছে দেখেন কিভাবে, গাছ উঠতেছে না সরি, গাছের পাতা উঠতেছে আর কি, অনেক সুন্দর আর কি। তো এই পাশ থেকে দেখেন আকাশ কি মেঘলা হয়ে থাকছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে এইখানে। আমার ভয়েসটা আপনারা আসলে ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও বুঝতেছি না, কারণ আমি কথা বলতে এখানে অনেক নয়েজ আসতেছে। তো এই পাশে চলে আসছি আমাদের ওই সাইড থেকে। আপনাদেরকে তো সমুদ্র দেখিয়েছি অন্য সাইড থেকে, আজকের এই সমুদ্রটা আপনারা দেখেন একেবারে বেড়িবাঁধ ভাঙা আর কি। এই সাইডের বেড়িবাঁধটা একটু ভাঙা অংশ রয়েছে আর কি, তারপরেও তেমন একটা ক্ষতি হয় না। দেখতে পাচ্ছেন এখানে পাথর আছে, সব কিছুই আছে, পানি কিন্তু এই পাথর পর্যন্তই আসে, এর উপরে উঠে না। তো এই আর কি, যাই হোক না কেন, আসলে এখন দেশে অনেক বড় একটা সমস্যা চলতেছে, সেটা আপনারা সবাই জানেন। নেট বন্ধ, তার মধ্যে ওয়াইফাই নাই, মানে কারোর সাথে কারো যোগাযোগ করার নাই। তো আমাদের এখন আরেক সমস্যার মধ্যে পড়ে গেছে, এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। আমার এখন তো জানেন আপনারা ডিজিটাল এখন কার্ড মিটার চলে আসছে। আগে ছিল যে আপনার প্রিপেড, এখন হচ্ছে যে না, আগে ছিল পোস্টপেড মনে হয়, এখন হচ্ছে আপনার প্রিপেড মিটার আর কি, যেগুলো হচ্ছে আপনি টাকা পে করার পরে হচ্ছে আপনি বিদ্যুৎ ইউজ করতে পারবেন। আগে ছিল প্রিপেড, যার কারণে ইউজ করে ফেলতেন বিদ্যুৎ, কিন্তু টাকা পরে দিতেন আর কি। তো এখন আমাদের হচ্ছে কার্ড মিটারের কার্ডও শেষ হয়ে গেছে। তো কার্ড সেটা ভরতে হলে আপনার হচ্ছে বিকাশের মাধ্যমে ভরা যায়, বিভিন্ন মাধ্যমে ভরা যায় আর কি। মূল কথা হচ্ছে আপনার অনলাইন ব্যবহার করতে হয় আর কি। তো এখন যেহেতু নেট বন্ধ, ওয়াইফাই বন্ধ, তাহলে এখন মিটারে টাকা ভরতে পারতেছি না। তো আমাদের মিটারে হয়তো বা, অন্যদের কথা জানি না, আমি আমার কথা বলতেছি, আমাদের মিটারে হচ্ছে এখন প্রায় 16 টাকার মতো আমি দেখে আসছি। হয়তো কিছুক্ষণ পরে ঘন্টা 2-3 ঘন্টা বা যতটুকু চলে না কেন 4-5 ঘন্টা চলবে হয়তো বা, যেহেতু ফ্রিজ আছে, মোটর আছে, তো শেষ হয়ে যাবে। তো এরপরে কী করবো সেটাও জানি না। আসলে ইমার্জেন্সি 100 টাকা নেওয়া যায়, তো সেটা দিয়ে আসলে হয়তো বা 2-1 দিন চলে আর কি। তো ওইটা শেষ হয়ে গেলে তখন কিছু করার নাই। এর মধ্যে যদি নেট না আসে, ওয়াইফাই না আসে, তাহলে তো হয়তো বা অন্ধকারে থাকতে হবে। কি এক যুগ চলে আসছে দেখছেন, অন্ধকারে থাকার দিন চলে আসছে। কিন্তু আমরা কখনো ভাবছি নেট ওয়াইফাই এগুলো 2-1 ঘন্টার বেশি কখনো অফ থাকবে, কিন্তু দেখেন আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, 2 দিন হয়ে যাচ্ছে নেট নাই, ওয়াইফাই নাই, কিছুই নাই। এগুলো ছাড়া আসলে মানুষ চলাটাই অনেক কষ্টদায়ক, ঠিক আছে। ছেলেরাও এখন আসলে এক কথাই ভালো হয়েছে, কারণ আগে মানুষ
নেট ওয়াইফাই থাকার কারণে ফ্যামিলিকে সময় দিত না, প্রকৃতিকে সময় দিত না, ফ্রেন্ড সার্কেলকে সময় দিত না। এখন কিন্তু একদিকে ভালো হয়েছে, নেট ওয়াইফাই না থাকাতে সবাই বন্ধু বান্ধব নিয়েও যে দেখেন ওইখানে ফুটবলও খেলতেছে অনেক দূরে, যদিও আপনারা দেখবেন এই যে অনেক দূরে দেখেন ফুটবল খেলতেছে, আরও অনেক দূরে ওই সাইডেও খেলতেছে। আমি আপনাদেরকে সুযোগ পেলে দেখাবো আর কি। তো সময় দিচ্ছে, ফ্রেন্ড সার্কেলকে সময় দিচ্ছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে নেট না থাকার কারণে। একদিকে এটাই ভালো হয়েছে, কিন্তু আবার খারাপও হয়েছে, কিন্তু ভালোর থেকে অনেক বেশি খারাপ হয়েছে। কারণ সব কাজে এখন হচ্ছে আপনার নেট লাগে, যেহেতু এটা একটা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, তো নেট আমাদের খুবই প্রয়োজনীয়। তো যাই হোক, এই বিষয় নিয়ে জানি না আসলে আমাদের থেকেও বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তাদের নেট আরও বেশি প্রয়োজন, কারণ তাদের সব কাজ কিন্তু অনলাইনেই করতে হয়, তো তাদের নেট কিন্তু বেশি প্রয়োজনে লাগে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কি বলবো, আমি একজন ছোট মানুষ, এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বললেও কিছু যায় আসে না। তো যাই হোক, মনের দুঃখ একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।